আছেন। তারপর একটা কুইক মিল, একদম ভেরি স্মল মিল নিয়ে আসছি। কুইক মিল যে এটা সকালবেলায় করছিলাম, ওই যে অলরেডি একটা মিল করছি আপনি পাস্তা দিয়ে আর ডিম দিয়ে। যদিও যদিও অনেকের পাস্তা খুবই পছন্দ, বাট আমি অ্যাকচুয়ালি পাস্তা পাস্তা হেলদি আছে, বাট আপনি ক্যালোরি হিসাব করলে আর এটা একটু যে আপনি ওইটা যদি কম্বিনেশন করে খান তাহলে ঠিক আছে। আমি দেখি অনেক ভিডিওর মধ্যে দেখি যে পাস্তা অনেক সময় মানুষ যারা নেয় না অনেকগুলো করে নেয়। আমিও এখানে নিচ্ছি প্রায় 200 গ্রামের উপরে হবে, ইভেন 300 গ্রামও হয়ে যেতে পারে। 300 গ্রাম আপনি ক্যালোরি নিয়ে এরপরে ডিম দুইটায় আপনার হচ্ছে 200 গ্রামের মতো, 200 আর 300 500 গ্রাম। অথচ আপনি প্রোটিন রিলেটেড কিছু খাইলে তখন কিন্তু আপনি 500 গ্রাম ক্যালোরি বা 600 গ্রাম ক্যালোরি খাইতে হলে আপনার অলরেডি আপনি প্রোটিন পাইতেন 50 থেকে 60 গ্রাম। কিন্তু এখানে আপনার প্রোটিন যদি হিসাব করি 10 বা 15 গ্রামও হবে কিনা সন্দেহ আছে। 15 গ্রাম প্রোটিনের জন্য আমি খাইতেছি 500 থেকে 600 ক্যালোরির মতো। অথচ যদি আমি প্রোটিন রিলেটেড ফুড খাই যেমন মিট বা ফিশ, তখন আমাকে দেওয়া গেছে 600 ক্যালোরি খাইতে চাইলে, ফুড খাইতে চাইলে আমি 60 গ্রাম প্রোটিন পাইতাম, মানে 4 গুণ বেশি। তো ওই জন্যই আর এগুলো বিবেচনা করলে তখন আপনার এই পাস্তা এগুলো ইন্টারেস্টটা কম। মাঝে মাঝে আপনি সপ্তাহে একদিন বা মাঝে মাঝে একদম আপনার কোনো বাজারে আর কিছু নাই শপিং করার বা ঘরে আর কিছু কোনো অপশন নাই, তখন আপনি তো খেতেই হবে।
আগেও ভিডিওতে পায়ে শেয়ার করছিলাম যে আপনি ফুড ফুড থেকে আপনি ক্যালোরি বা প্রোটিন রিলেটেড ফুড আপনি যাই খান না কেন আপনার আইডিয়া থাকতে হবে যে আপনার যদি ক্যালোরির প্রয়োজন আপনার বডি হিসেবে আপনার ক্যালোরির প্রয়োজন হচ্ছে 250, ধরেন 2500, ধরেন 2500, আপনি 4000 খান কোনো সমস্যা না, সেটা আবার আপনি রিডিউস করতে হবে। যদি আপনি 4000 খান 5000 খান কোনো সমস্যা নেই, 5000 করলে আপনাকে 2500 রিমুভ করতে হবে। 2500 ক্যালোরি আপনি এক্সট্রা রিমুভ করতে হলে আপনাকে 3-4 ঘন্টা এক্সারসাইজ করতে হবে। ইভেন রানিং থাকতে হবে মোর দেন 1 আওয়ার, 1 ঘন্টার উপরে থাকতে হবে। কারণ আপনি 1 ঘন্টার উপরে রানিং করলে হয়তো 1000 ক্যালোরি খরচ হবে। আরও যে 2 ঘন্টা 3 ঘন্টা এক্সারসাইজ করবেন হয়তো অন্যান্য হেভি ওয়েট এক্সারসাইজগুলোর কারণে ধরেন আরও 1500 ক্যালোরি। তো আপনি 2000-2500 ক্যালোরি আপনি যদি হেভি এক্সারসাইজ করেন তখন। আর যদি মিডিয়াম কোনো রকম এক্সারসাইজ জিমে যান আসেন 1 ঘন্টা 2 ঘন্টা, তার জন্য আপনাকে ওই ইভেন আপনি 2000, 2500 জায়গায় 2500 জায়গায় আপনি 3000 করে আপনার জন্য ইয়ে হবে। যদি আপনি প্রোটিন রিলেটেড খেয়ে থাকেন তাহলে আপনার জন্য 2500 যথেষ্ট। 2500 বা 3000, সর্বোচ্চ 3000 যদি আপনি তাও মিডিয়াম এক্সারসাইজও করে থাকেন। তো যাই হোক এগুলোর মধ্যে ফোকাস দিতে হবে। এখন আপনি ক্যালোরি যদি যেমন কি আমি খেয়েছি, আমি 4000 ক্যালোরি 4500 ক্যালোরি খেয়েছি, কারণ আমি কার্ডিও করতাম। আমি 1 ঘন্টার উপরে রানিং অথবা আপনার ওই যে স্টেয়ার্স এগুলো করতাম। তা আমার ওইগুলোর কারণে আমার চলে যায়। আর এরপর আমি মাঝে মাঝে 2 বেলা 3 বেলাও জেমে গেছি বা এক্সারসাইজে থাকতাম সবসময়, বাসায় থাকলেও এক্সারসাইজে থাকতাম। তো সব কিছু মিলিয়ে এই এক্সারসাইজ এগুলোর কারণে যাই আমি ক্যালোরি বেশি খাওয়ার পর আমার এটা এফেক্ট করেনি, মানে বডিতে এফেক্ট করেনি। আসলে ক্যালোরি বেশি খেলে আপনার পেট বড় হয়ে যায় বা, তো যাই হোক এগুলোর মধ্যে ফোকাস দিতে হবে। আর হচ্ছে যে আর এইসব খাবার আপনি মেনটেন কখন করতে পারবেন, আপনি এগুলো রেগুলার বেসিস টাইম টু টাইম আপনি করতে পারবেন কখন, যখন আপনি আপনার মর্নিং রুটিনটা স্ট্রং। আপনার যদি মর্নিং রুটিনটা একবার স্ট্রং করে ফেলতে পারেন, সকালবেলার রুটিনটা দিয়ে আপনি সকালবেলার রুটিনটা কেমন, সকাল 6টা থেকে 8টার ভিতরে আপনি এনি হয় ম্যানেজ করতে হবে যে এই 2 ঘন্টা আপনার, এই 2 ঘন্টা আপনার, আপনি এই 2 ঘন্টায় আপনি 1 ঘন্টার মধ্যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হাঁটাহাঁটি বা দৌড়া বা ছোটোখাটো যে কোনো এক্সারসাইজ অ্যাক্টিভ কাজে, আর 1 ঘন্টা হচ্ছে যে আপনার খাবার ম্যানেজ করা, সারাদিনের খাবার বা বাজারে গিয়ে বা টুকটাক বাজার করা, বা যে এই যে আপনি সকালবেলা উঠছেন, উঠে টুকটাক এক্সারসাইজ করার কারণে হাঙ্গরি হয়ে গেছেন, একটা ডিম অথবা 2টা ডিমকে বয়েল করে বা সিদ্ধ করে বা এমনি নর্মাল করে কিছু প্রোটিন রিলেটেড হালকা, অথবা ফ্রুটস যদি থাকে কলা থেকে শুরু করে কিছু একটা খান। এই যে সকালবেলা আপনি প্রথমে 1 ঘন্টা গেল আপনার, আধা ঘন্টা 1 ঘন্টা গেল আপনার হাঁটাহাঁটি বা দৌড়াদৌড়ি ছোটোখাটো এক্সারসাইজ, পরের 1 ঘন্টায় আপনি আপনার খাবার নিয়ে ছোট্ট একটা মিল দিয়ে হলো শুরু করেন, যেটা আপনি হয়তো 10টা 11টা 12টা 1টায় করেন মিলটা, সেটা আপনি সকালবেলা অ্যাটলিস্ট 6টা থেকে 8টার ভিতরে একটা ছোটো একটা মিল করেন। তো দেখেন এইভাবে আপনি অ্যাটলিস্ট আমরা কত 2 সপ্তাহ 1 সপ্তাহ 2 সপ্তাহ ট্রাই করেন, এরপরে দেখেন এটার রেজাল্ট কী আসে। অন্যান্য কাজে বাদ দেন, জব বাদ দেন বা অন্যান্য কাজের বেনিফিট, মানে আপনি এই যে উঠার কারণে সকালবেলা উঠার কারণে আপনার বেনিফিটটাও আপনার এফেক্ট করবে আপনার জবে, আপনার এই বেনিফিটটা এফেক্ট করবে আপনার চাকরিতে, ফ্যামিলিতে বা অন্যান্য সব কিছু মেনটেন। তো সেখানে আপনি সেই জন্যই আমি বলি যে আপনি আগে স্টার্ট করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, যে আমি এই 1 সপ্তাহ আমি সকালবেলা উঠে কোনো কথা না, দুনিয়া সব কিছু বা সব জামিলা সব স্কিল সব কিছু আমি সাইডে রেখে আমি সকালবেলা 6টা থেকে 8টার ভিতরে আমি উঠবো, উঠে আমি কিছুক্ষণ এক্সারসাইজ করবো, এরপরে নিজের খাবার অল্প করে ছোটো একটা মিল করে হলো আমি শুরু করবো, ছোট্ট একটা মিল করে হলো। তো এই অভ্যাসটা শুরু করে দেখেন আপনি কী আছে। আর এই যে 2 ঘন্টা এক্সারসাইজ 2 ঘন্টা খাওয়ার একটা অ্যারেঞ্জমেন্ট করায় আপনার সারাদিনে যে জব, যে চাকরি, যে পড়াশোনা, যে মানে যে প্রজেক্ট বা যে কাজ নিয়ে আপনি বিজি থাকেন, ওইটার রেজাল্টটা কী আসে না দেবে। একটু আপনি ইভেন আপনার জব যদি আপনার
বিকেল 5টা 6টা বা 8টা পর্যন্তই থাকে, ইভেন রাতেও থাকে। রাতে আপনি জব কখন থাকে 9টা 10টা পর্যন্ত, যখন আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত করবেন, মাঝখানে বিরতি থাকবে তখন। না হলে তো আপনি সকাল 8টা 9টা 10টা থেকে আপনি রাতের 10টা পর্যন্ত 9টা পর্যন্ত কাজ করবেন। আপনি কখন যাই করবেন, যখন আপনার মিডলে বিরতি থাকে তখন। আর যখন আপনার সকাল 9টা থেকে কাজ শুরু হয় 5টা 6টায় শেষ হয়ে যায়, তখন তো আপনি আরও বেশি আর্লি ঘুমিয়ে যাবেন। কারণ আপনি 6টায় কখন উঠতে পারবেন, যখন আপনি আর্লি ঘুমাবেন। এখন যদি আপনি আর্লি ঘুমাইতে পারেন বেডে অ্যাটলিস্ট 10টায় অথবা 11টায়, 10টায় অথবা 11টার মধ্যে, আপনি 9টা থেকে 10টার মধ্যে ঘুমাইলে তো ফ্যান্টাস্টিক। তাহলে আপনি 6টা বাজে একদম নর্মাল ওয়েতে আপনি উঠে যেতে পারতেছেন 8-9 ঘন্টা রিল্যাক্স করে। ইভেন আপনি যদি 11টাও লাস্ট আপনার ডেডলাইন হয়ে যায় আপনার কাজের কারণে, তাহলে আপনি 11টা বেডে যাইলেও আমার মনে হচ্ছে যে আপনি 7টা বাজে উঠতে পারতেছেন রেস্ট নিয়ে। আর যদি আপনি ইয়াং হয়ে থাকেন তাহলে তো আমি মনে করি যে আপনি 8 ঘন্টা রেস্টের প্রয়োজন নেই। আপনি এখন লাইফ চেঞ্জিং বা ভালো কোনো কিছু চাইতে পারে, মানে আপনার অ্যাম্বিশন থাকলে, তাহলে আপনি অ্যাটলিস্ট কিছু সময় আপনি স্যাক্রিফাইস করতে হবে, অ্যাটলিস্ট আপনার ডেইলি রুটিনটা মেনটেন করার জন্য বা ডেইলি আপনার লাইফটা প্রোডাক্টিভিটি আসার জন্য। আপনাকে প্রাথমিক এই 1 সপ্তাহ 2 সপ্তাহ, এরপরে 3 মাস 6 মাস 1 বছর, এইভাবে আপনি কনসিস্টেন্টলি করতে হবে। তারপরে আপনি দেখেন রেজাল্টটা কী আসে। এরপরে দেখবেন যে অটোমেটিকলি আপনার অন্যান্য কাজগুলো আপনার ব্যালেন্স আসবে, প্লাস আপনার আউটকামও আসবে। আর একটা জিনিস এখানে অ্যাড হইতে পারে যে আপনি প্রেজেন্ট যে কাজটা নিয়ে আসেন, এটার পাশাপাশি আপনি দেখবেন অন্য জব, অন্য কিছু থিঙ্কিং বা এটাকে আরও প্রোগ্রেস করার অনেক আইডিয়া পাবেন, যেটা নিয়ে এখন খুবই আপনি স্ট্রাগলিং করতেছেন, খুবই মানে আনহ্যাপি, আপনি সুখী না, আপনার হচ্ছেই না এই কাজ। তো আপনি এই 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 স্টেট থেকে বের হওয়ার জন্য আমার মনে হয় যে এখন আপনার উচিত যে এখন থেকে মানে আপনার যদি সকালবেলা আপনি 6টা থেকে 8টার ভিতরে আপনি এক্সারসাইজ আর সামান্য খাওয়ার ম্যানেজ করা, এটা আপনার জন্য কঠিন হইতে পারে। আমি এটার জন্য আপনি কোনো এক্সকিউজ দিতে পারবেন না, কোনো এক্সকিউজ যে আমার এই সমস্যা এই সমস্যা এই সমস্যা। আপনি রাতে ঘুমান, দেরিতে ঘুমানোর পরও আপনি ইভেন 11টা বাজে, এটা তো আপনার দেরি হবে, 11টা বাজে ঘুমানোর পরও আপনি 6টা থেকে 7টার ভিতরে আপনি শুরু করতে পারেন আপনার এটা এক্সারসাইজ, অথবা ঘুম থেকে উঠা এক্সারসাইজ অথবা খাওয়ার ম্যানেজ। এরপরে আপনার যদি আপনি আর্লি 10টা বাজে ঘুমান, তাহলে তো আপনি 6টা বাজে এমনি উঠে যেতে পারেন। তো দেখেন এগুলো একটু একটু মাইন্ডে দেখবেন যে আপনার কিছু চেঞ্জ হবে, কিছু পরিবর্তন হবে, কিছু পরিবর্তন হবে। ঠিক আছে, ভালো থাকবেন।